বাংলাদেশের রাজনীতির এক অদ্বিতীয় নাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উত্থান, ক্ষমতা, সংগ্রাম এবং কারাবাস সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক চরিত্র। রাজধানীর একটি হাসপাতালে আজ জীবনাবসান হয়েছে বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর। ১৯৪৫ সালে উত্তরবঙ্গের দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ছিলেন একেবারেই রাজনীতির বাইরে। পরিবার কেন্দ্রিক জীবনই ছিল তার বাস্তবতা। ১৯৫৯ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়, আর সেখান থেকেই শুরু হয় দেশের ভাগ্যের সঙ্গে তার অদৃশ্য সংযোগ। ১৯৮১ সালের ৩০ মে বিএনপির জন্য এক ভয়াবহ রাত। ওই দিন বিপথগামী কিছু সেনা সদস্য হত্যা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তৈরি হয় দল ভেঙে পড়ার আশঙ্কা। ঠিক সেই মুহূর্তে দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে ওঠেন খালেদা জিয়া। অরাজনৈতিক এই ব্যক্তিত্বই হঠাৎ হয়ে ওঠেন বিএনপির অন্যতম কাণ্ডারি। ১৯৮৪ সালেই তিনি দলটির চেয়ারপারসন হন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নিজের নেতৃত্ব দক্ষতা প্রমাণ করেন খালেদা জিয়া। এরশাদের পতনের পর ১৯৯১ সালে বাংলাদেশ ফিরে আসে গণতান্ত্রিক ধারায়। ওই বছরের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে খালেদা জিয়া হয়ে যান দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। নারী শিক্ষা, শিল্প খাত, অর্থনৈতিক পুনর্গঠন এই সব ক্ষেত্রে তার সরকারের নেওয়া পদক্ষেপ তখন বেশ আলোচিত হয়। তবে রাজনৈতিক অস্থিরতা খালেদা জিয়াকে ১৯৯৬ সালে ক্ষমতা থেকে সরে আসতে বাধ্য করে। কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার কারণে ২০০১ সালে তিনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার করা হয় রাজনৈতিক এই নেত্রীকে। ওই সময়টায় নানা প্রলোভনের মধ্যে দেশ না ছাড়া এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে তিনি পান আপোষহীন নেত্রীর খেতাব। ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় না আসলেও বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। এরপর ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের সময় দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা পান তিনি। পরে অন্য মামলায় আরও শাস্তি যোগ হয়। স্বাস্থ্যের অবনতি, দলীয় আন্দোলন আর পরিবারের আবেদন সব মিলিয়ে ২০২০ সালে সাময়িক মুক্তি পেলেও রাজনীতির মাঠ থেকে তিনি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন, কিন্তু অসুস্থতার কাছে হেরে গেলেন ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা ছিল আলো ছায়ার মতো। জয় পরাজয়, ক্ষমতা, কারাবাস সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য চরিত্র। দেশের রাজনীতির ইতিহাস যখনই লেখা হবে তার নামটি অবশ্যই আলাদা করেই লিখতে হবে সবাইকে।